সাজের জন্মদিনটা এইভাবে নষ্ট করার পরও আমরা কেন তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছি তুমি এগুলো বুঝবে না। মানুষের স্নেহ, ভালোবাসা এসব বোঝার ক্ষমতা আসলে তোমার মধ্যেই নেই। তুমি আসলে মানুষকে নাজেহাল করেই আনন্দ পাও। একটা শব্দ আছে জানো তো, মনুষ্যত্ব, সেটা আমাদের সকলের অভিধানে আছে। তোমার অভিধানে মনুষ্যত্ব বলে কোনো শব্দই নেই। এত কথা শোনাতে এখানে এসেছেন তাই তো? আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন, তারপর সবাই মিলে হামড়ে পড়ে আরও কথা শোনাবেন, রাইট? কথা শোনালেও অন্যায় হবে না আরিয়া। তুমি আজ যা করেছো বড় ভুল করেছো, তাই তর্ক না করে চলো বাড়ি চলো। চুপচাপ বাড়ি ফিরে চলো। আজকের রাতটা আমাদের বাড়িতে থাকো, কাল সকালে তোমাকে আদি তোমার থাকার জায়গার ব্যবস্থা করে দেবে বা কোথাও খুঁজে দেবে। ও হ্যাঁ, খবরদার এইটা ভেবো না যে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছি মানে তুমি যা যা করেছো তার জন্য ক্ষমা করে দিয়েছি। যে অন্যায় তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না আরিয়া। আমাদের স্নেহ, ভালোবাসা এই সব কিছুর তুমি যা প্রতিদান দিয়েছো তার ক্ষমা হয় না আরিয়া। আমি আপনাদের কাছে ক্ষমা চাইও নি। আমার ড্যাড ইন্ডিয়া ফিরে এসেছে, তাই আজ আমি আমার ফ্ল্যাটেই ফিরে যাব। আমার জিনিসপত্রগুলো ওই বাড়িতে রয়ে গেছে, সেগুলো নেব বলেই অপেক্ষা করছিলাম। কারণ ওই জুয়ের মতন বাড়িতে ঢুকলেই তো সবাই মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আঁচড়াতে কামড়াতে। সেই জন্যই একা ঢোকার সাহস হচ্ছিল না। এই শোনো, তোমার বাড়িতে ঢোকার সাহস হয়নি অন্য কারণে। তোমার ভাগ্য ভালো যে আজকে তুমি আমাদের বাড়িতে যা যা করেছো তার জন্য আমরা তোমাকে পুলিশে দিইনি। যদি দিতাম তাহলে না। ডাকুন পুলিশ, যা করার আছে করুন। আপনাদের সাথে বাকিটা আমার ড্যাডি বুঝে নেবে। আমি শুধু আমার জিনিসপত্রগুলো নেবো ওই বাড়ি থেকে আর চলে যাব। আমি না লাইফে আর কোনোদিনও ওই বাড়ির আর আপনাদের মুখ দেখতে চাই না, দেখবও না। দ্যাটস আ প্রমিস। রিদ্ধি, আর ফোন করে লাভ নেই, অনেক নাইট হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে একটু দেখ। ঠিক আছে, আমি দেখছি। ওই তো বার্ধা বাড়ি চলেছি। মামনি, মামনি, মামনি তুমি কোথায় গেছিলে? মামনি তুমি ঠিক আছো তো? কোথায় গিয়েছিলে? কি হয়েছিল দাদা ভাই? তোমাদের অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কাউকে ফোনে পাচ্ছিলাম না। খুব দুশ্চিন্তা হচ্ছিল যে তোদের যদি কোনো বিপদ টিপদ হয়। এইসব সেন্টিমেন্টাল ড্রামা দেখার না আমরা একটু ইচ্ছে নেই। সরো সরো সরো, আমাকে ঘরে যেতে দাও। এই ঘরে যেতে দাও মানে? তুই কি ভেবেছিস তুই এত কিছু করার পর তোকে এই বাড়িতে আমরা ঢুকতে দেবো? একটা পা যদি এই বাড়িতে ঢুকিয়েছ আমি তোকে একদিন জানতো ছাড়বো না, গলা টিপে শেষ করে দেবো। সাজ, কি হচ্ছে নাকি এগুলো? মামনি, মামনি, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু ওকে আজকে আমি একেবারে সত্যি সত্যি শেষ করে দেবো। তুই গায়ে হাত দিয়ে দেখ না, তারপর দেখ আমি তোর কি হাল করি। কি করবি তুই? আর সাজ, তুই এখনই এতটা রিয়াক্ট কেন করছিস রে? আগে শুনে নে আমরা এই আরিয়াকে কেন এখানে নিয়ে এসেছি। মামনি, মামনি, আমার জন্মদিন স্পয়েল করে দিয়েছে, আমি কিচ্ছু শুনবো না। ও আজকে এই বাড়ি থেকে চলে যাবে, আর ও যদি না যায় তাহলে আজকে আমি এই বাড়ি থেকে চলে যাব। তুই ভুল বুঝছিস। তোর কি মনে হয় ওকে আমরা এই বাড়িতে রাখার জন্য নিয়ে এসেছি? ওইখানে এসেছি, ও জিনিসপত্র নেবে, নিয়ে চলে যাবে এখান থেকে। যেতে তো ওকে হবেই। ও যা কাণ্ড করেছে যেন এই বাড়ির ত্রিসীমানার মধ্যে না দেখি। সাজ না হোক, আমি তো ঘরে। আমিও তো এই বাড়িতে থাকতে চাই না। আমি না আপনাদের কারোর মুখ লাইফে আর সেকেন্ড টাইম দেখতে চাই না। জাস্ট ব্যাগটা নিয়ে চিরকালের মতো চলে যাবো আমি। এই দাঁড়াও, ভেতরে যাবে না তুমি। তোমার যা আনার দরকার আমরা এনে দিচ্ছি। তোমাকে না এই বাড়ির চৌকাঠও ক্রস করতে দেবো না আমরা। শুভ, তুই কিন্তু আজকে আমাদের কাউকে কোনোভাবে বাধা দিবি না। আমার বাইরের কাউকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় বা ইচ্ছে কিছুই নেই সুমিত। 20টা বছর ধরে আমি যেই সময়টার জন্য অপেক্ষা করছিলাম আজ সেটা ঘটে গেছে। আমি আমার মেয়ের খোঁজ পেয়েছি, আমার স্ত্রী কোথায় আছে আমি জানতে পেরেছি।
বলছিস শুভ, তুই শ্রীয়ের খোঁজ পেয়েছিস? শ্রী দিদিভাইয়ের খবর পেয়েছিস শুভ? কি জানতে পেরেছিস বল? ও মামনি, তুমি শ্রী দিদির খোঁজে ছুটে গেছিলে তখন? বলো শুভদীপ, এতগুলো বছর পর কে দিল তোমাকে শ্রীয়ের খবর? কি রে তা ভাই, তোরা তোরা চুপ করে আছিস কেন? তোরা শ্রীর খোঁজ কোত্থেকে পেয়েছিস বল না। এরকম 1 সেকেন্ডের মধ্যে আমার কথা ভুলে গেল সবাই। আমি এতক্ষণ কোথায় কি অবস্থায় ছিলাম জানতেও চাইল না, আর চাইবেই বা কেন? আমি তো এখানে বাইরের লোক, এই বাড়িতে আমার প্রেজেন্স কেউ চায় না, তাই আমারও বয়ে গেছে এখানে থাকতে। তোর প্রার্থনা ভগবান শুনেছে সাজ। তোর জন্মদিনের দিনই আমি আমার স্ত্রীর খোঁজ পেলাম। শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী একটু শান্ত হও, ঠান্ডা মাথায় বলো না গো। এখান থেকে তুমি কোথায় গেছিলে, কি হয়েছিল? হ্যাঁ, তুই আগে বলতো কার ফোনে ছিল যার জন্য তুই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি? যে প্রাইভেট ডিটেকটিভকে আমি হায়ার করেছিলাম শ্রীকে ফিরিয়ে আনার জন্য, ওর অফিস থেকে একজন ফোন করেছিল। আর সেই লোকটা জানিয়েছে যে আজ থেকে 20 বছর আগে যখন শ্রীকে কিডন্যাপ করা হয়েছিল, তখনই ওকে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে চলে যাওয়া হয়। কিন্তু এই কাজটা কে করেছিল? মানে স্ত্রীকে যে কিডন্যাপ করেছিল তার কি খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, জানা গেছে। আমরা যদি একটু চোখ কান খোলা রাখতাম তাহলে আমরা অনেক আগেই এটা বুঝতে পারতাম। তাকে আমরা সবাই চিনি, খুব ভালো করে চিনি। সে আর কেউ নয়, মিস্টার আকাশ সেন। না না, যে শুভলক্ষ্মীর জন্য আমার জীবনের সব থেকে কাছের মানুষকেই তোকে হারাতে হয়েছে না, তাকে আমি শেষ করে দেবো, বিশ্বাস কর। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এই সব কিছুর পেছনে দাদার হাত আছে। ন্যাকা সাচ্ছ মোহনা, ন্যাকা সাচ্ছ। তোমার দাদা এত কাণ্ড ঘটিয়ে দিল আর তুমি কিচ্ছু বুঝতে পারোনি, এটা হতে পারে? মোহনা, তার মানে এতগুলো বছর ধরে তুমি এ বাড়িতে ভালো বউ সেজে থাকার নাটক করছিলে? শুধু তাই নয় মা, ও শুভর বন্ধু সেজে শুভর পিঠে প্রথম ছুরিটা ওই মেরেছে। এসব কি বলছো তোমরা? আমি এসব কেন করব? এটা তো প্রথম নয় মোহনাদি, তুমি এর আগেও এটা করেছো আমাদের সাথে। আকাশ সেন যে আমাকে বিয়ে করেছিল, ওর পুরো প্ল্যানটা তুমি জানতে, তুমি জেনেও আমাদেরকে কিচ্ছু বলোনি, মিথ্যে বলে গেছো দিনের পর দিন। এতগুলো বছর ধরে সবাইকে মিথ্যা কথা বলে গেলে, আর তোমার যখন সন্দেহ হচ্ছিল যে এত কিছুর পেছনে তোমার দাদা আকাশ সেন রয়েছে, আমাদের একবার বলতে পারলে না? দিনের পর দিন দেখছো আমি আর শুভ কতটা কষ্ট পাচ্ছি, তাও সত্যিটা চেপে গেলে কেন মোনা? এসব এসব তুমি কি বলছো আদি? আমি সত্যি কিছু জানি না। এই শুভলক্ষ্মী, বলো না আদিকে, বলো না সবাইকে, বলো না শুভ। ওকে আর বোকা বানিয়ে কোনো লাভ হবে না মোনা, তোমার জারি জুড়ি সব শেষ। তোমার দাদা এত বড় কাণ্ড করে ফেললো, তুমি কিচ্ছু বুঝতে পারোনি এটা হতে পারে। শুভ আদির কাছে প্রমাণ হয়ে গেছে কিডন্যাপিং এর পেছনে তোমার দাদার হাত রয়েছে। তুমি কি ভাবছো তোমার দাদাকে ছেড়ে তুমি আমাদের বাড়ির লোককে ভালোবাসবে, আমাদের বাড়ির হয়ে থাকবে? এটা হতে পারে? সত্যি সবাই কিচ্ছু জানতাম না।